সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে তোমাদের যা যা প্রশ্ন তোমাদের থাকতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথমে দেখে নেব ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে যা যা প্রশ্ন তোমাদের থাকতে পারে উত্তর সহ আমরা দেখে নেই। এক, সততার পুরস্কার গল্পের লেখকের নাম কি? এটি হচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ যে শহীদুল্লাহ। তারপর হচ্ছে দুই, মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এই দুয়ের উত্তরটি হচ্ছে 1885। তারপর হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ জন্মস্থান কোথায়? এই তিনের উত্তরটি হচ্ছে যে 24 পরগনা। তারপর হচ্ছে চার, মোহাম্মদ শহীদুল্লাহর খ্যাতির কারণ কি? এই চারের উত্তরটি হচ্ছে তিনি বহু ভাষাবিদ। তারপর হচ্ছে পাঁচ, কত সালে মোহাম্মদ শহীদুল্লাহ সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন? এই পাঁচের উত্তরটি হচ্ছে 1910। তারপর হচ্ছে ছয়, কোন কলেজ থেকে মোহাম্মদ শহীদুল্লাহ বিএ অনার্স পাশ করেন? এর ছয়ের উত্তরটি হচ্ছে কলকাতা সিটি কলেজ। তারপর হচ্ছে সাত, মোহাম্মদ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শহীদুল্লাহ এমএ পাশ করেন? এর উত্তরটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে আট, মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে এমএ পাশ করেন? এটি হচ্ছে 1912 সালে। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন। এর উত্তর হচ্ছে কে ছিলেন? এটি হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন? এটি হচ্ছে পেয়ারের সোরবন বিশ্ববিদ্যালয়। গল্প মজুরি কার লেখা? এটি হচ্ছে যে মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ সম্প্রতি শিশু পত্রিকার নাম কি? এর উত্তরটি হচ্ছে নাম হচ্ছে আঙ্গুর। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান গ্রন্থটি কে সম্পাদনা করেন? এই 13 উত্তরটি হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। মৃত্যুর পর থেকে শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়েছে? ঢাকা। কত খ্রিস্টাব্দে? এর উত্তরটি হচ্ছে 1969 খ্রিস্টাব্দে। শেষ নবীর সন্ধানে কে লিখেছেন? এর উত্তরটি হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার বাইরে কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন? উত্তরটি হচ্ছে রাজশাহী। মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন মূলত ভাষা ও সাহিত্যিক গবেষক। আর কতগুলো প্রশ্ন আমরা দেখি তোমাদের, যে ফেরেশতারা কার দূত? ফেরেশতারা হচ্ছে আল্লাহর দূত। পরীক্ষা করার জন্য কোন বংশের তিনটি লোকের কাছে ফেরেশতা পাঠানো হয়েছিল? এটি হচ্ছে ইহুদি বংশের। ফেরেশতা কিসের তৈরি? উত্তরটি হচ্ছে নূরের তৈরি। তিনি লোকের কাছে আল্লাহ কেন ফেরেশতা পাঠালেন? পরীক্ষার জন্য পাঠালেন। তিন লোকের কাছে কেন ফেরেশতা পাঠাইছিল? যে তিন লোকের কাছে আল্লাহ ফেরেশতা পরীক্ষা করার জন্য পাঠাইছিল। একজন ছিল কানা, একজন হচ্ছে কানে শুনে না, আরেকজন ছিল যে বোবা। আরেকটি হচ্ছে মানুষের রূপ ধরে ফেরেশতা প্রথমে কার কাছে গেল? এর উত্তরটি হচ্ছে ধবল রোগীর নিকট। তারপর হচ্ছে যে সততা পুরস্কার রচনার কোন বিষয়টি ফুটে উঠেছে? নৈতিক মূল্যবোধের যে বিষয়টি সেটি ফুটে উঠেছে। সততা পুরস্কার গল্পে কাকে সবাই ঘৃণা করে? উত্তরটি হচ্ছে ধবল রোগীকে সবাই ঘৃণা করত। স্বর্গীয় দূতের কাছে ধবল রোগী কে চেয়েছিল? সে চেয়েছিল উট চেয়েছিল। স্বর্গীয় দূতের কাছে টাকওয়ালা কি চেয়েছিল? এটি চেয়েছিল হচ্ছে যে গাই চেয়েছিল। আল্লাহর দূত টাক মাথায় হাত বুলিয়ে দিলেন কেন? বুলিয়ে দিয়েছিল যে চুল গজানোর জন্য। ফেরেশতারা ধবলরোগীকে দিয়েছিল, এটি হচ্ছে দিয়েছিল এক গায়ের রং দিয়েছিল এবং উট দিয়েছিল। সততা পুরস্কার গল্পে তিনটি লোক ছিল। একটি ছিল যে তোমাদের একজন অন্ধ ছিল, একজন টাকওয়ালা ছিল, আরেকজন ধবলরোগী ছিল। তাহলে আমাদের উত্তরটি হবে গহ। ধবল শব্দের অর্থ হচ্ছে যে সাদা। সততা পুরস্কার গল্পে আল্লাহ কাদের উপর নাখোশ হলেন? যে প্রথম দুইজনের উপর আল্লাহ নাখোশ হলেন।
ফেরেশতার অনুগ্রহে শারীরিক ত্রুটি দূর হলো, যে অন্ধ ব্যক্তিরও টাকলার এবং দ্রবলযোগীরও। তারপর উত্তরটি হচ্ছে আমাদের গহ। ফেরেশতাকে খালি হাতে ফেরত দিলেন। কে কে খালি হাতে ফেরত দিয়েছিল? দুইজনে। তিনজনের মধ্যে দুইজনেই খালি হাতে ফেরত দিয়েছিল। একটি হচ্ছে টাকলা, আর একটি হচ্ছে দ্রবলযোগী। এই দুইজনে ফেরত দেওয়া হয়েছিল। তাহলে আমাদের উত্তরটি হবে খ। স্বর্গীয় দূত বলতে বোঝায় যে আল্লাহর বার্তাবাহক, সংবাদবাহক এবং পাত্রবাহক। উত্তরটি হচ্ছে যেমন ১ এবং ২, আল্লাহর বার্তাবাহক এবং সংবাদবাহক। আমির শব্দের অর্থ কি? আমির শব্দের হচ্ছে সম্ভ্রান্ত লোক এবং ধনী লোক। গাভিন গাই অর্থ কি? যে গাভী বাচ্চা দেবে তাকে গাভিন গাই বলা হয়। পুঁজি দিয়ে বোঝায় মূলধন। কসম হচ্ছে শপথ। আমির অর্থ হচ্ছে ধনবান। দুহাই শব্দের অর্থ কি? এটি হচ্ছে কসম। সর্বাঙ্গ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? সর্ব যোগ অঙ্গ, সর্বাঙ্গ। বেজার হওয়া বলতে কি বোঝায়? এটি হচ্ছে অখুশি হওয়া। এখন আমরা তোমাদের যে কমন উপযোগী যে বহুনির্বাচনী প্রশ্নগুলো সেগুলো আমরা দেখে নিয়েছি। এখন তোমাদের যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখব। তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর সহ আমরা দেখব। আমরা প্রথমেই দেখে নেব যে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে সেই নমুনা প্রশ্নগুলো দেখি যে কি কি প্রশ্ন তোমাদের থাকতে পারে। যে প্রথমে তোমাদের এখানে উদ্দীপক দেওয়া থাকবে যে আবুল কালাম কালাম এবং আবুল ও হাফিজ একই গ্রামে বসবাস করে, তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অবয়- অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুকে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল। এখন তোমাদের প্রশ্নগুলো এভাবে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে আর প্রশ্ন থাকবে ক, যেমন স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? আমরা জানি যে ৩ জনকে পরীক্ষা করেছিলেন। উত্তরটি হবে যে স্বর্গীয় দূত ৩ জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। তারপর হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? ফেরেশতা হলেন আল্লাহর দূত, তারা নূরের তৈরি। মহান আল্লাহ মানবজাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন। এ পরীক্ষা তিনি সবাইকে একইভাবে করেন না। আল্লাহ তাআলা এমনইভাবে ৩ জন ইহুদীকে পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন। তারপর হচ্ছে কালাম ও আবুল কাজের মাধ্যমে সততা পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। যে আমরা যে কালাম এবং আবুলের এখানে দেখো নামের শুধু চেঞ্জ, আর নয়তো আমাদের এই সততা পুরস্কার গল্পে যে ৩ জন লোক ছিল এই ৩ জনের গল্পের মতোই এই প্রশ্নটি এখানে করা হয়েছে। এখন ২ জন লোক ধরো কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার, এটি দেখো। এটি উত্তরটি হচ্ছে যে কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের ধবলরোগী ও টাকওয়ালার দিকটি প্রতিফলিত হয়েছে। আমরা দেখছি ধবলরোগী এবং টাকওয়ালার সাথে তার কালাম এবং যে আবুলের এই দিকটি মিল আছে। সততা পুরস্কার গল্পে আমরা দেখতে পাই ধবলরোগী ও টাকওয়ালা আল্লাহর কৃপায় স্বর্গীয় দূতের সাহায্য ভালো হয়েছে। তারা দূতের দেওয়া উট ও গায়ে প্রচুর উট ও গাভীর যে মালিক হয়ে সুখের দিন অতিবাহিত করেছে। কিন্তু ওই দূত যখন পুনরায় ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে সাহায্যের জন্য আসেন, তখন তারা তাদের পূর্বের কথা যেমন অস্বীকার করেন এবং দূতকে সাহায্য না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। আর তারপর হচ্ছে হাফিজের কাজের মাধ্যমে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো। কারণ হাফিজে কি করছে যে একজনকে আবার এই যে ভিক্ষা দিয়েছিল, জামাটা সেলাই করে দিয়েছিল, তার দিকটি প্রতিফলিত হয়েছে। সততা পুরস্কার যে নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরায় সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা অধিপকে হাফিজ চরিত্রের মাঝে সতর্ক সার্থকভাবে ফুটে উঠেছে। সততা পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তৃতীয় ব্যক্তি তথা অন্ধ ইহুদির আচরণে প্রকাশ পেয়েছে। বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্য, পছন্দমতো জিনিস নেওয়ার আন্তরিক অনুরোধ করেছে। আমরা দেখেছি এই সততা পুরস্কার গল্পের এখানে ৩ জনের এই ৩টি লোকের সাথে এই গল্পটি মিল আছে।
আরেকটি সৃজনশীল আমরা দেখি, যেমন কে বহু ভাষাবিদ পণ্ডিত ছিলেন? এটি হবে মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ পণ্ডিত ছিলেন। এক ফেরেশতা এক ফেরেশতা কি জন্য ইহুদি বংশের ৩ লোকের কাছে গিয়েছিলেন? কি জন্য গিয়েছিলেন? যেমন পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। আর তারপর দেখি যে আরেকগুলো সৃজনশীলগুলো তোমাদের প্রশ্নগুলো কিভাবে থাকতে পারে। ফেরেশতারা কিসের তৈরি? আমরা জানি নূরের তৈরি। তিনি ৩ ব্যক্তির কিভাবে রূপমুক্ত হয়েছিল? ১৭ পুরস্কার গল্পে কোন বিষয়টি উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো? উদ্দীপকটি ১৭ পুরস্কার গল্পের মূল ভাবকে ধারণ করে কি বিশ্লেষণ করো? এখানে তোমাদের উত্তরটি দেওয়া আছে, তোমরা যে ভিডিওটি পজ করে উত্তরগুলো দেখে নিতে পারো। আল্লাহর দূতের কাছে ধবল রোগী কি চেয়েছিল? যে অন্ধ ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়েছেন কেন? উদ্দীপকের মূল ভাব সততা পুরস্কার গল্পে মূল ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। সততা পুরস্কার গল্পে সমগ্র ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে যে বিশ্লেষণ করো। এখানে তোমাদের যে উত্তরটি দেওয়া আছে, তোমরা যে ভিডিওটি পজ করে এখান থেকে তোমরা উত্তরটি দেখে নিতে পারো অথবা লিখে নিতে পারো। স্বর্গীয় দূতের কাছে ধবলরোগী কি চেয়েছিল? ধবলরোগী ও টাকলার প্রতি আল্লাহ বেজার হলেন কেন? কারণ দ্বিতীয়বার যেমন স্বর্গীয় দূত এসেছিলেন, তাদের কাছে তারা কি খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। শততম পুরস্কার গল্পের লেখকের নাম কি? অন্ধ ব্যক্তি দেওয়া ছাগল ফেরেশতা গ্রহণ করলেন না কেন? আঙ্গুর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি মোহাম্মদ শহীদুল্লাহ। তুমি যাহা চাও তাহা লও উক্তিটি ব্যাখ্যা করো। শততম পুরস্কার গল্পটির লেখক কে? ফেরেশতা ৩ ব্যক্তির দুঃখ কিভাবে দূর করলেন? স্বর্গীয় দূত শব্দটির অর্থ কি? আল্লাহ তাআলা অন্ধ লোকটির উপর খুশি হলেন কেন? শততম পুরস্কার গল্পে পাঠের উদ্দেশ্য কি? ছদ্মবেশী ফেরেশতার সাথে কুণ্ঠ কুষ্ঠরোগী কেমন আচরণ করে? ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে যে তোমাদের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো থাকতে পারে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র এবং প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।